আসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। যে নাহার যে শব্দটা নুন হা এবং র, যেটা 9 নম্বর সূরার 109 নম্বর আয়াতের 17 এবং 18 নম্বর শব্দে পাবেন, যে নুন হা র এবং নুন, যে আরেকটা হচ্ছে হা এবং র, একটাতে নুন আছে আর একটাতে নুন নাই। হ্যাঁ, তাহলে এইটা হলো হা র আর এটা হলো নুন হা র। তো নুন যেটা হচ্ছে আসলে বীজ, যেটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এটা হলো নুন বা বীজ। হ্যাঁ, যেটা আল্লাহ বলছেন যে আল্লাহর তাকওয়ার উপর ঘর তৈরি করা, আরেকটা হচ্ছে পতনোন্মুখ জাহান্নামের যে আগুনের কিনারায় ঘর তৈরি করা। হ্যাঁ, যেটা পড়ে যায় নুন হা র। এখন এই নুন এবং হা যেটা হচ্ছে নাহি, যেটা নিষেধ করা হয়েছে, র যেটা বারবার। এখন এই রটা যদি আমি সরিয়ে দিই, তাহলে নুন এবং হা যেটা নাহি, আর হা এবং নুন যেটা হচ্ছে হিন। হ্যাঁ, যেটা হচ্ছে নাহ, আর এটা হচ্ছে হা এবং নুন হিন। এই শব্দটা এই শব্দটা দেখবেন যে কোরআনের ভিতরে আছে, যে যেটা হচ্ছে আপনার সহজ সাধ্য, যেটা হচ্ছে আপনার নরম হয়ে যাওয়া, সহজ হয়ে যাওয়া। যে পতনোন্মুখ বলা হয় কেন, যে একটা বর্ডারে যদি করেন, যে এরকম একটা ইয়ের ভিতরে নদীর পাড়ে যদি ঘর উঠান, তাহলে ঘরটা পড়ে যাবে, মানে আপনার নদীতে ভেঙে যাবে। এই পাড়ের ভিতরে করা আর কি, যেটা যেটা হচ্ছে একদম বর্ডার লাইনে। তাহলে এইখানে যেটা হচ্ছে যে এটা ভেঙে যাওয়াটা আসলে সহজ, হা এবং নুন। হ্যাঁ, এটাই কিন্তু নুন এবং হা, এটা কিন্তু নিষেধ, একবারে সীমানা ঘেঁষে করা যাবে না আর কি। ঠিক আছে, জান্নাত জাহান্নামের একদম সীমানায় না। তাহলে যেটা হচ্ছে আপনার যে হা যেটা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটা কি, এটা যদি আমরা দেখি যে আপনার 24 নম্বর সূরা, যে সূরা নূরের 15 নম্বর আয়াত, এর 12 নম্বর যে শব্দটা, যেখানে আপনার পাবেন যে যখন তোমরা তোমাদের মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং তোমাদের মুখে এমন কিছু বলছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। মানে মুখে মুখে এমন কিছু কথা ছড়ায়। আজকে দেখবেন যে আপনার কোরআনের তাফসির, ইসলামিক তাফসির, ওয়াজ মাহফিল, এরকম নামগুলো দিয়ে তারা, যখন তোমরা তোমাদের মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং তোমাদের মুখে এমন কিছু বলছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না, এবং তোমরা সেটাকে তুচ্ছ গণ্য করেছিলে। যে তুচ্ছ, যেটা হচ্ছে হীন। আমরা বলি না যে তুমি এত হীন মন মানসিকতার, এটাই কিন্তু হীন। হ্যাঁ, যে অথচ আল্লাহর নিকট তা ছিল গুরুতর। তাইলে যে বিষয়টা, যে যে আপনার ওয়াতাহসাবু নাহু হাইয়িন, এই যে হা এবং নুন, হাইয়িন ওয়াহুয়া ইনদা আল্লাহিল আযীম। তাহলে এখানে হা এবং নুন যে শব্দটা, এটা আবার পাবেন আপনার 19 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এটা একটু দেখি, 19 নম্বর সূরার যে 9 নম্বর আয়াত, সূরা 19 নম্বর সূরার 9 নম্বর আয়াত, 19 নম্বর সূরা 9 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, হা এবং নুন। হ্যাঁ, হা এবং নুন যেটা হচ্ছে যে আপনার হায়্যিন, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম নাকু শাইআ। সে বলল, এইভাবেই আপনার প্রতিপালক বলেছেন, তা আমার জন্য সহজ। এই হা এবং নুন যেটা হচ্ছে আসলে সহজ, এবং আমি ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। তো এরকম আপনার যে আরও অনেক জায়গাতে এই শব্দটা আসছে, যেটা 25 নম্বর সূরার 63 নম্বর আয়াতের যে 7 নম্বর শব্দ, ওইটা একটু দেখি। 25 নম্বর সূরার 63 নম্বর আয়াত, 25 নম্বর সূরার যে 63, এখানে যেটা বলা হচ্ছে, এবং রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ী হয়ে চলে, বিনয়ী। হ্যাঁ, এবং যখন তাদেরকে অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। এই যে এখানে কিন্তু এই যে এই শব্দটা হা এবং নুন। হ্যাঁ, যেটা হচ্ছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হা ওয়াও নুন, এই কনসোনেন্টাল কানেকশন হচ্ছে হা এবং নুন। হ্যাঁ, হাওনা ওয়া ইযা খাতাবাহুম আল জাহিলুনা ক্বালু সালামা। জি, সালাম আলাইকুম।